ভাষায় আমরা পড়েছি বাংলা শব্দভাণ্ডার। তোমাদের যে পাঠ্য বাংলা শব্দভাণ্ডার, বাংলা শব্দভাণ্ডারে বিভিন্ন শব্দ যেরকম তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এটা আমরা ব্যাকরণে পড়ি এবং কখনো কখনো আমাদের কঠিন বলে মনে হয়। মনে হয় তো কঠিন বলে মনে হয়, কিন্তু সেটাকে যদি আমরা একটা সুন্দর মডেলের মাধ্যমে করে দেখাতে পারি, বা গেম, এটা শুধু মডেল না, এটা একটা গেম, এই যে খেলার মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলতে পারি, সেটা কিন্তু আমাদের ব্যাকরণ বুঝতে এবং বাংলা শব্দভাণ্ডার পড়তে খুব সুবিধা হবে। দেখো, এখান থেকে আমি একটা বল এখান থেকে দিলাম, বল এখান থেকে ছুঁড়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে গিয়ে এই পথ দিয়ে গেল, এই পথটাকে দেখো, এবড়ো খেবড়ো পথ। এটা হচ্ছে এবড়ো খেবড়ো পথ কেন? বা সংস্কৃত থেকে। এই দেখো, এখানটায় ভালো করে খেয়াল করে দেখো, এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখে তোমাদের মনে হচ্ছে না একটা পৌরাণিক জিনিস? মানে সংস্কৃতকে আমরা বোঝানোর জন্য এই পৌরাণিক জিনিসগুলো বুঝিয়ে দিলাম। এই যে পুঁথি দেখতে পাচ্ছ, তালপাতার পুঁথি দেখতে পাচ্ছ, এই যে আমাদের বিভিন্ন মুনি ঋষিরা থাকতেন, এগুলো দেখতে পাচ্ছ, এই যে নদীর পাশে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে একটা পৌরাণিক জিনিস। এখান থেকে সংস্কৃত থেকে জন্ম নিয়ে প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে এই যে বাংলা ভাষায়, সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসার যে পথটা, এটা কিন্তু সহজ ছিল না, কঠিন পথে এসেছে, মানে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে এসছে বলে এই যে এটাকে আমরা বলছি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ লেখাটা দেখা যাচ্ছে, এই হচ্ছে তদ্ভব শব্দ। মানে আমরা তদ্ভব শব্দ কাকে বলবো? সংস্কৃত থেকে জন্ম নিয়ে প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে আসার সময় পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে যে শব্দ বাংলায় এসেছে, তাকে আমরা বলি তদ্ভব শব্দ। আবার যেগুলো আর একবার আমি ফেলে দেখি কোন দিকে যাই। আবার তদ্ভব লাইটটা জ্বলে গেল, এবার আমরা দেখি কোন দিকে। আবার অর্ধ তৎসম। এই দেখো, অর্ধ তৎসম, এই যে জায়গাটা ভালো করে দেখো, এই অর্ধ তৎসমতে যে শব্দটা এসেছে, ভালো করে খেয়াল করো, সংস্কৃত থেকে জন্ম নিয়েছে, বাংলায় এসেছে, কিন্তু বাঙালির উচ্চারণ প্রভাবে বিকৃত হয়ে গেছে, সেই জন্য এটা হচ্ছে অর্ধ তৎসম। সেরকম আমি সংস্কৃত থেকে সরাসরি যদি এখানে চলে আসে, আমরা তাকে বলতে পারি তৎসম শব্দ। আবার যদি সংস্কৃত থেকে সরাসরি যেটা বাংলায় এসে স্ট্রেট লাইন, সরাসরি বাংলায় এসে গেছে, যদি এই লাইনটা চলে যেত, হয়ে যেত কি তৎসম। আর এই যে লাইটটা জ্বলেছে মানে অর্ধ তৎসম। আর পরিবর্তনের এই যে লাইটটা জ্বলেছে মানে তদ্ভব। আর এই যে দেশি, এই জায়গাটা দেখো, আমি আবার এই বলটাকে নিই, এই যে দেখো, আমি যদি এখান থেকে না যাবে, সরাসরি এখান থেকে ধরাবি দিচ্ছি, এই যে দেশিতে পড়লো। দেশি এই যে এখান দিয়ে যেটা আসছে, তোমরা এটা দেখতে পাচ্ছ, গ্রাম বাংলা। আর্যরা এদেশে আসার আগে যে অনার্য জাতির লোক এই বাংলায় বসবাস করত, তাদের ব্যবহৃত ভাষার যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে, তাকে আমরা বলছি দেশি শব্দ। যেরকম ঝাঁটা, কুলো, খাল, বিল, যে অনার্য জাতির লোক বসবাস করত, তাদের ভাষার শব্দ হচ্ছে দেশি শব্দ। এছাড়াও আছে যে বিদেশে, এই দেখো আমরা একটা ফ্ল্যাট করেছি, তার মানে বিদেশ থেকে যারা আসছে, তাদের ভাষার যে শব্দ, তাকে আমরা বলবো বিদেশি শব্দ। তার মানে এটাকে কি আমরা সুন্দর গেমের মধ্যে দিয়ে আমরা বোঝাতে পেরেছি? আর এই যে মডেলটি তৈরি করেছে, তোমরা সামনে চলে এসো, একবার তোমাদের নামগুলো বলবে। এই মডেলটি যারা নির্মাণ করেছো, নাম বলো। আচ্ছা, তাহলে তোমরা সব বুঝতে পেরেছো এটা? বাংলা শব্দভাণ্ডার কি তোমাদের কাছে একটু হলেও সহজ হয়েছে? এই মডেলের মধ্যে দিয়ে বাংলা শব্দভাণ্ডার তোমরা বুঝতে পেরেছো?